আসসালামু আলাইকুম। আজকের আলোচনার বিষয় হলো সূরা ইউসুফ। বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ লাম রা তিলকা আয়াতুল কিতাবিল মুবিন। এই আলিফ লাম রা এই শব্দ, এই অক্ষর গুলির অর্থ একমাত্র আল্লাহই ভালো জানেন। অতএব মানুষ যেটাই বলুক না কেন সঠিক বলে বিবেচনা করা যাবে না। এগুলো সুস্পষ্ট কিতাবের আয়াত। এই যে পবিত্র কুরআনে যে আয়াতগুলো রয়েছে এগুলো হচ্ছে সুস্পষ্ট সত্য আয়াত। আল্লাহ চ্যালেঞ্জ করছেন মানুষকে, যদি পারো তোমরা প্রমাণ করো এগুলো সুস্পষ্ট নয়। আবার মুমিনদেরকে, যারা বিশ্বাসী তাদেরকে চ্যালেঞ্জ করছে, তোমরা এগুলা বিশ্বাস করো, এগুলা সুস্পষ্ট আয়াত। ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যান লাআল্লাকুম তাকিলুন। নিশ্চয় আমি একে আরবি কুরআন রূপে নাজিল করেছি যাতে তোমরা বুঝতে পারো। আল্লাহ বলছেন আরবি ভাষায় এই কুরআন নাজিল করেছেন যাতে আমরা বুঝতে পারি। আর পৃথিবীর সকল ভাষার চাইতে আরবি ভাষা সবচাইতে রয়েছে এক গভীরতা, রয়েছে এক গভীরতা। আর আরবি ভাষায় মনের ভাবটা স্পষ্টভাবে প্রকাশ করা যায়, বোঝা যায়। এক কথায় সর্বদিক দিয়ে আরবি ভাষায় কোরআন নাজিল করার এক রয়েছে গুরুত্বপূর্ণ কারণ। যদি আপনারা চিন্তা করেন এই বিষয় নিয়ে তাহলে অবশ্যই বুঝতে পারবেন যেন কেন আল্লাহ আরবি ভাষায় এই কোরআন নাজিল করেছেন। এই কোরআন আরবি ভাষায় নাজিল করার আরও অনেক কারণ রয়েছে। আমরা অতি সহজেই আরবি ভাষা বুঝতে পারি, মুখস্থ করতে পারি, ধারণ করতে পারি, শুধু যদি চেষ্টা করেন। নাহনু নাকুসু আলাইকা আহসানাল কসসি বিমা আওহাইনা ইলাইকা হাযাল কুরআন ওয়া ইন কুনতা মিন ক্বাবলিহি লামিনাল গাফিলিন। আমি তোমার নিকট সুন্দরতম কাহিনী বর্ণনা করেছি। এই কুরআন আমার ওহী হিসাবে তোমার কাছে প্রেরণ করার মাধ্যমে। যদি তুমি এর পূর্বে অনবহিতদের অন্তর্ভুক্ত ছিলে। এই যে এই কুরআনটা সম্পর্কে কিন্তু আমরা কিছুই জানতাম না। জন্মের আগে আমরা পৃথিবী চিনতাম না, তো কুরআন কি চিনব? আর এই কুরআনটা বিভিন্ন উদাহরণ, কাহিনী, সত্য কাহিনী তুলে ধরেছেন আমাদের সামনে কুরআনের মাধ্যমে মহান আল্লাহ, যাতে আমরা সত্যটা বুঝতে পারি, জানতে পারি। আর এই কুরআনটাকে আমাদেরকে ওই রূপে, শুধু রাসূলদেরকে নয়, রাসূলদেরকে ওই রূপে দান করেছিলেন আল্লাহ, আমাদেরকেও মেনে নিতে হবে যে এটা আল্লাহর পক্ষ থেকে একটি ওহী এসেছে আর আমরা এটিকে মানব।
আর এই কোরআনে এমন এক সত্য লুকিয়ে রয়েছে যা একমাত্র এই পৃথিবীর স্রষ্টা ব্যতীত স্পষ্টভাবে প্রকাশ করতে পারবে না। আর তিনি এই কোরআনে স্পষ্টভাবে প্রকাশ করে দিয়েছেন ওহীর মাধ্যমে। অতএব আমাদের এই কোরআনের প্রতি বিশ্বাস স্থাপন করা উচিত পরিপূর্ণরূপে। ইজ ক্বালা ইউসুফু লিআবিহি ইয়া আবাতি ইন্নী রাআইতু আহাদা আশারা কাওকাবা ওয়াশ-শামসা ওয়াল কমারা আইতুহুম লি সাজিদিন। যখন ইউসুফ তার পিতাকে বলল, হে আমার পিতা, আমি দেখছি 11টি নক্ষত্র, সূর্য ও চন্দ্রকে আমি দেখেছি তাদেরকে আমার প্রতি সিজদায় অবনত অবস্থায়। এই যে মহান আল্লাহ ইউসুফের কাহিনীটা বর্ণনা করেছেন আমাদের সামনে এই পবিত্র কোরআনে। এর মধ্যে অনেক শিক্ষা রয়েছে। যদি আপনি ইহকালে শান্তি, ক্ষমতা, তারপরে বিভিন্ন ধরনের ইহকাল পরকাল পেতে চান, তাহলে কিভাবে জীবনের সাথে যুদ্ধ করতে হবে সেই শিক্ষাটা মাবুদ ইউসুফের জীবন কাহিনীতে দিয়েছেন। আর এটা বুঝিয়েছেন যারা মাবুদকে বিশ্বাস করে, যারা মাবুদের প্রতি ঈমান এনেছে, তাদেরকে মাবুদ চাইলে পুরো পৃথিবীর রাজত্ব দান করতে পারেন। সূর্য, চন্দ্র, নক্ষত্রও তাদের গোলাম বানিয়ে দিতে পারেন, মানুষের গোলাম বানিয়ে দিতে পারেন। এই আয়াতটি দ্বারা এটাই বুঝিয়েছেন যারা ঈমান এনেছে তাদেরকে মাবুদ সমস্ত কিছুর ঊর্ধ্বে করে দেবেন, আর ঊর্ধ্বে করার ক্ষমতা তারই রয়েছে। অতএব যার ক্ষমতা রয়েছে তার প্রতি ঈমান আনুন। ক্বালা ইয়া বুনাইয়া লা তাকসুস রুয়াকা আলা ইখওয়াতিকা ফায়াকিদু লাকা কাইদা ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন। সে বলল, হে আমার পুত্র, তুমি তোমার ভাইদের নিকট তোমার স্বপ্নের বর্ণনা দিও না, তাহলে তারা তোমার বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র করবে। নিশ্চয় শয়তান মানুষের প্রকাশ্য দুশমন। এখানে শয়তানের একটা চরিত্র তুলে ধরেছে, হিংস্র চরিত্র। আমরা জানি যদি কেউ ভালো কিছু পায় মহান আল্লাহর কাছ থেকে, তাহলে আমাদের সহ্য হয় না। সে ভাই হোক অথবা আপন যেই হোক না কেন, হিংসায় জ্বলে পুড়ে ছারখার হয়ে যায় আর ক্ষতি করার চেষ্টা করে। এটা আমাদের সমাজে প্রচলিত আছে, আমাদের বাপদাদারাও করে এসেছে, আমরাও করছি। কিন্তু আপনি বলুন, এটা কি ঠিক? আপনি যদি একটি ভালো কিছু আপনাকে মহান আল্লাহ দান করেন, আর আমি যদি হিংসা করি আপনার ক্ষতি করার চেষ্টা করি, আপনি কি খুশি হবেন? হবেন না। কিন্তু আপনি আবার অপরের ক্ষতি করেন, আবার হিংসা করেন, এটি ঠিক নয়। অতএব এখান থেকে বোঝানো হয়েছে আল্লাহ যাকে যা দান করেছেন তাতেই শুকরিয়া আদায় করা উচিত, নিজের এবং অপরেরও।
এই বলে আমি আমার আলোচনা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।